আজকের আমি কেন ফিলোসফির লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি ডাক্তার কেন স্যারের লেখা এই বইয়ের একটি আর্টিকেল, গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল সম্পর্কে আমি আলোচনা করব। আর্টিকেল নাম্বার 6 নম্বর আর্টিকেলে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেইগুলো একটু বিচার বিশ্লেষণ করব ইনশাল্লাহ, খুব সংক্ষেপে। আর্টিকেলটার নাম দ্য আনপ্রিজুডিস অবজারভার নটস অনলি চেঞ্জ অফ স্টেট অ্যাজ শোন বাই সিমটমস। আর্টিকেলটা বৃহৎ, কয়েক পেজের, কিন্তু আমি সংক্ষেপে এর সারমর্ম, এর সামারিগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথম হোমিওপ্যাথিক ফিলোসফি অফ কেন স্যার তার 6 নম্বর আর্টিকেলের একটা সংজ্ঞা দিয়েছেন। প্রথম উনি বলছেন ডিজিজ ইজ নট এ থিংস, ডিজিজ ইজ নট এ থিংস। প্রথম ভাষ্য, ডিজিজ ইজ নট এ থিংস, অর্থাৎ রোগ কোনো বস্তু নয়। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু আস। রোগ কোনো বস্তু নয়। আমরা আসিল দেখি, টিউমার দেখি, পলিপাস দেখি, পাইলস দেখি, ব্রেন টিউমার, ব্রেস্ট টিউমার, জরায়ুর টিউমার, এইগুলো কোনো রোগ নয়। বলতেছে এগুলো হচ্ছে রোগের ফলাফল, এগুলো রোগের ফলাফল। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এগুলো রোগের ফলাফল, এইগুলো এই ফলাফল দেখে ট্রিটমেন্ট নয়, ফলাফল দেখে ট্রিটমেন্ট নয়। 8 নম্বর লেকচারে উনি বলছেন, ডাক্তার কেন স্যার বলছেন যে রোগ প্রথমত আসে মানুষের মনে, এরপর সেগুলো মানসিক উপসর্গে দেখা দেয়, এরপর সেটা আচরণের মাধ্যমে প্রকাশ পায়। সবশেষে যে আমরা দেখতে পাই টিস্যুর ক্ষতি, এটা রোগ নয়, এটা রোগের ফলাফল। তাহলে আমরা বুঝলাম যে রোগ মূলত পক্ষে মনে আসে, যেটা আমরা মানে পুরো সিমটম নিয়েই চিকিৎসা। যদি আমরা শুধুমাত্র টিউমারের ওষুধ দেই, নট রেজাল্ট, এবং যদিও সেটা রেজাল্ট আসে, সেটা চাপা মারা হবে, সেটা চাপা দেওয়া হবে। এরপর বলতেছেন ফাংশনাল ডিসঅর্ডার। এর আরো একটি ওয়ার্ড আছে, ফাংশনাল ডিসঅর্ডার। দেখেন আমি এইগুলো মার্ক করে পড়ছি, পড়ার সময় মার্ক করে রাখছি। ফাংশনাল ডিসঅর্ডারটা কি? যেখানে অঙ্গের কোনো পরিবর্তন আসেনি, অঙ্গের কোনো ধরনের পরিবর্তন আসেনি, কিন্তু তার কার্যাবলীর পরিবর্তন এসেছে। আমরা যেমন বলি হার্টের মানে সেখানে প্যাথোলজিক্যাল কোনো চেঞ্জ হয়নি, কিন্তু হার্ট বেশি বেশি পাম্প করতেছে, প্যালপিটেশন বেড়ে গেছে, এখানে ফাংশনাল ডিসঅর্ডার বলা হয়। অর্থাৎ রোগের এখনো অর্গানকে নষ্ট করেনি, অর্গানের যে মূল কাজ, এই কাজটা আপ ডাউন করতেছে, অথবা এই কাজের কিছুটা কার্যকারিতা বাড়ছে অথবা কমছে, ফাংশনাল ডিসঅর্ডার। আরো একটা গুরুত্বপূর্ণ আছে প্যাথোলজিক্যাল চেঞ্জ। প্যাথোলজিক্যাল চেঞ্জটা কি? বলছে অঙ্গের দৃশ্যমান ক্ষতি। প্যাথোলজিক্যাল চেঞ্জ বলতে এখানে বোঝানো হয়েছে অঙ্গের প্যাথোলজিক্যাল পরিবর্তন, ক্ষতি। এটা রোগ নয়, এটা রোগের ফলাফল। এটা দেখে ঔষধ নির্বাচন করলে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো না। এবার উনি আবার বলছেন যে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে গেলে আমাদের কি কি লক্ষণ নিতে হবে? টোটালিটি অফ সিমটম। টোটালিটি অফ সিমটমের মধ্যে উনি ব্যাখ্যা দিচ্ছেন যে মানসিক, প্রথম হচ্ছে মানসিক সিমটম, মেন্টাল সিমটম, এরপর সাধারণ সিমটম, এরপর বিশেষ লক্ষণ। এই তিনটি সমষ্টি আমাদের ওষুধ নির্বাচনের একমাত্র পথ। তাহলে মেন্টাল সিমটম, জেনারেল সিমটম এবং বিশেষ সিমটম, এই তিনের সমন্বয়ে যে মেডিসিনটি আসবে সেটাই হচ্ছে টোটালিটি অফ সিমটমকে কভার করে মেডিসিনটা দেওয়া। আর এটাই আসল রূপ, এটাই প্রকৃত সিস্টেম। আমি আপনি আসিল, টিউমার, পলিপাস এই নামে চিকিৎসা করাটাই মানে সাপ্রেশন, অর্থাৎ চাপা দেওয়া। তাহলে আমরা বুঝলাম
সঠিক চিকিৎসা করতে হলে টোটালিটি অফ সিমটম নিয়ে চিকিৎসা করতেই হবে। ধন্যবাদ সকলকে।